যদি আইএসএফ এর কোনো ছেলে কোনো মানুষের উপর আক্রমণ করে আমাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে দেবেন, সে পার্টির মধ্যে থাকবে না। এটা আমি জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে। আমি ভাঙড়ে হিংসা করতে চাই না, ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনিও তো তবে একটা কথা বলি, আজকে যে ঠিক এর উল্টো হতো, সারা রাজ্যে তৃণমূলময়, ভাঙড়ে তৃণমূল জিতেছে, তাহলে কি হতো? এতক্ষণ 20-50টা লাশ আইএসএফ এর ছেলেদের ফেলে দিত, কিন্তু আমাদের আইএসএফ এর ছেলেরা যথেষ্ট সংযত, ওই হিংসা করেনি। গতবারে নির্বাচনে 2021-এ আপনারাই দেখিয়েছেন পোস্টপল ভায়োলেন্স কি হয়েছে। ক্যানিং পূর্বে ওই শওকত সাহেব নোটোরিয়াস ক্রিমিনাল যে আখ্যাটা কেন পেল? বাড়ি ভাঙে, বাড়ি তো ভাঙচুর করেছে, মাটি তুলে ওখানে পুকুর বানিয়ে দিয়েছে। আমরা কিন্তু হিংসা করিনি, ওই আর করবো না। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। রাজ্য জুড়ে আপনিও তো ভোটের আগে প্রচার করেছিলেন, কি মনে হচ্ছে তৃণমূলের এত ভরাডুবির কারণ কি? জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে যখন নমিনেশন ফর্ম জমা করার ডেট ছিল, থানার সামনে যেভাবে তৃণমূলের লোকজন আক্রমণ করেছিল, সেই সময় একটা কথা বলেছিলাম যে একটা সামান্য মাদ্রাসার অভিভাবক নির্বাচনে যদি এরা এই গুন্ডাগার্দি দেখায়, তাহলে সাধারণ মানুষের প্রতি এদের কোনো কনফিডেন্স নাই। এর যদি সুযোগ পায় সাধারণ মানুষ ভোট দেওয়া, তাহলে কিন্তু এদের আর খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষ সুযোগ পেয়েছে, এদেরকে ধুলোর মতো উড়িয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর একটা যেটা বিষয়, মানে এই সময় তো বিভিন্ন যেহেতু রাজ্য সরকার নেই তৃণমূল, ফলে বিভিন্ন জায়গা থেকে তো তৃণমূল নেতারা আসছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে কি সব দলে নেওয়া হবে? দেখুন, অনেকে যোগাযোগ করছেন। আমি এতটুকু কথা বলতে পারি যে আমরা দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব তার ব্যক্তিত্ব, তার পাস্ট রেকর্ড, কতটা কি করেছেন, দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত, এইসবগুলো বিবেচনা করে অবশ্যই আমরা যারা যদি আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ এর ছায়াতলে থেকে সেই সমাজ ব্যবস্থা গড়তে যদি আইএসএফ পরিবারে আসতে চাই, নিশ্চিতভাবে এটুকু বলে রাখি পজিটিভ আমাদের দিক থাকছে। অভিষেক ব্যানার্জি নিজে ভাঙড়ে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি ডিজেটাকে উনি কিভাবে বাজাতে চেয়েছে বলতে পারবো না। যে ডিজেকে আমরা জানি সেটা আইন বহির্ভূত। বিভিন্ন যেহেতু রাজ্য সরকার নেই তৃণমূল, ফলে বিভিন্ন জায়গা থেকে তো তৃণমূল নেতারা আসছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে কি সব দলে নেওয়া হবে? দেখুন, অনেকে যোগাযোগ করছেন। আমি এতটুকু কথা বলতে পারি যে আমরা দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব তার ব্যক্তিত্ব, তার পাস্ট রেকর্ড, কতটা কি করেছেন, দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত, এইসবগুলো বিবেচনা করে অবশ্যই আমরা যারা যদি আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ এর ছায়াতলে থেকে হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার যে আমাদের লক্ষ্য, সেই সমাজ ব্যবস্থা গড়তে যদি আইএসএফ পরিবারে আসতে চাই, নিশ্চিতভাবে এটুকু বলে রাখি পজিটিভ আমাদের দিক থাকছে। অভিষেক ব্যানার্জি নিজে ভাঙড়ে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি ডিজেটাকে উনি কিভাবে বাজাতে চেয়েছে বলতে পারবো না। যে ডিজেকে আমরা জানি সেটা আইন বহির্ভূত। আমি বারবার বলি ডিজে বাজানো যাবে না। বাড়ি ভাঙচুর করে দিয়েছে, আমি বলছি একটা বাড়ি ভাঙার ছবি আমাদের অন্তত পাঠান, আর কে ভেঙেছে। পরে দেখছি বাড়ির ছবি দেয়নি, একটা কলা গাছে দেখে ভেঙে আছে তার ছবি দিচ্ছে। এই ধরনেরও না অপপ্রচার হয়ে যায়, গুজব না হয়, অনুরোধ এটাও আমি করব। ভাঙড়কে শান্তিতে রাখা, ভাঙড়ের সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেকেরই, তাই প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমি পরিশেষে আবারও বলছি, যদি আইএসএফ এর কোনো ছেলে কোনো মানুষের উপর আক্রমণ করে আমাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে দেবেন, সে পার্টির মধ্যে থাকবে না। এটা আমি জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে। আমি ভাঙড়ে হিংসা করতে চাই না, ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনিও তো তবে একটা কথা বলি, আজকে যে ঠিক এর উল্টো হতো, সারা রাজ্যে তৃণমূলময়, ভাঙড়ে তৃণমূল জিতেছে, তাহলে কি হতো? এতক্ষণ 20-50টা লাশ আইএসএফ এর ছেলেদের ফেলে দিত, কিন্তু আমাদের আইএসএফ এর ছেলেরা যথেষ্ট সংযত, ওই হিংসা করেনি। গতবারে নির্বাচনে 2021-এ আপনারাই দেখিয়েছেন পোস্টপল ভায়োলেন্স কি হয়েছে। ক্যানিং পূর্বে ওই শওকত সাহেব নোটোরিয়াস ক্রিমিনাল যে আখ্যাটা কেন পেল? বাড়ি ভাঙে, বাড়ি তো ভাঙচুর করেছে, মাটি তুলে ওখানে পুকুর বানিয়ে দিয়েছে। আমরা কিন্তু হিংসা করিনি, ওই আর করবো না। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না।
রাজ্য জুড়ে আপনিও তো ভোটের আগে প্রচার করেছিলেন, কি মনে হচ্ছে তৃণমূলের এত ভরাডুবির কারণ কি? জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে যখন নমিনেশন ফর্ম জমা করার ডেট ছিল, থানার সামনে যেভাবে তৃণমূলের লোকজন আক্রমণ করেছিল, সেই সময় একটা কথা বলেছিলাম যে একটা সামান্য মাদ্রাসার অভিভাবক নির্বাচনে যদি এরা এই গুন্ডাগার্দি দেখায়, তাহলে সাধারণ মানুষের প্রতি এদের কোনো কনফিডেন্স নাই। এর যদি সুযোগ পায় সাধারণ মানুষ ভোট দেওয়ার, তাহলে কিন্তু এদের আর খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষ সুযোগ পেয়েছে, এদেরকে ধুলোর মতো উড়িয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর একটা যেটা বিষয়, মানে এই সময় তো বিভিন্ন যেহেতু রাজ্য সরকার নেই তৃণমূল, ফলে বিভিন্ন জায়গা থেকে তো তৃণমূল নেতারা আসছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে কি সব দলে নেওয়া হবে? দেখুন, অনেকে যোগাযোগ করছেন। আমি এতটুকু কথা বলতে পারি যে আমরা দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব তার ব্যক্তিত্ব, তার পাস্ট রেকর্ড, কতটা কি করেছেন, দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত, এইসবগুলো বিবেচনা করে অবশ্যই আমরা যারা যদি আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ এর ছায়াতলে থেকে সেই সমাজ ব্যবস্থা গড়তে যদি আইএসএফ পরিবারে আসতে চাই, নিশ্চিতভাবে এটুকু বলে রাখি পজিটিভ আমাদের দিক থাকছে। অভিষেক ব্যানার্জি নিজে ভাঙড়ে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি ডিজেটা উনি কিভাবে বাজাতে চেয়েছে বলতে পারবো না। যে ডিজেকে আমরা জানি সেটা আইন বহির্ভূত। বিভিন্ন যেহেতু রাজ্য সরকার নেই তৃণমূল, ফলে বিভিন্ন জায়গা থেকে তো তৃণমূল নেতারা আসছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে কি সব দলে নেওয়া হবে? দেখুন, অনেকে যোগাযোগ করছেন। আমি এতটুকু কথা বলতে পারি যে আমরা দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব তার ব্যক্তিত্ব, তার পাস্ট রেকর্ড, কতটা কি করেছেন, দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত, এইসবগুলো বিবেচনা করে অবশ্যই আমরা যারা যদি আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ এর ছায়াতলে থেকে হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার যে আমাদের লক্ষ্য, সেই সমাজ ব্যবস্থা গড়তে যদি আইএসএফ পরিবারে আসতে চাই, নিশ্চিতভাবে এটুকু বলে রাখি পজিটিভ আমাদের দিক থাকছে। অভিষেক ব্যানার্জি নিজে ভাঙড়ে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি ডিজেটাকে উনি কিভাবে বাজাতে চেয়েছে বলতে পারবো না। যে ডিজেকে আমরা জানি সেটা আইন বহির্ভূত। আমি বারবার বলি ডিজে বাজানো যাবে না। ওই জন্য